একটা পাঞ্জাবি কিনতে এসে যে রানাঘাটে এমন নাজেহাল হতে হবে আশা করি। এই মানুষ আমি সারা কলকাতা ঘুরে এসে রানাঘাটে এসে শপিং করি, তার আজকে এই অবস্থা। তবে এমনটা হওয়ার কারণ আছে বটে। শীতের সময় যদি আমি গরমের পোশাক খুঁজতে চাই তাহলে তো এমন অবস্থা হতেই হবে। রানাঘাটের বেস্ট পাঞ্জাবির দোকানে গিয়েও আমি গরমকালের পাঞ্জাবি পাই। অবশেষে চলে এসেছিলাম জিকে এক্সক্লুসিভে। এখানে ঢুকে এই রাধাকৃষ্ণের মূর্তিটা আমার অসাধারণ লাগে। এখানে এসেছি আর ডায়মন্ড আর গোল্ডের কালেকশন দেখবো না তা কি হতে পারে, তাই এই দিকটা আগে একটু ঘুরে নিলাম। এবার আর এদিক ওদিক না তাকিয়ে যেহেতু আমি কিনবো না তাই চলে গেলাম পাঞ্জাবির সেকশনে। ব্যাস আর কি, এখানে এসে আমরা একদম মনের মতো পাঞ্জাবিগুলো পেয়ে গিয়েছিলাম। আর এই যে দেখছো ভিডিও কলে আছে, ইনি হলেন আমার মামা শ্বশুর, ওনার জন্যই আমরা এই পাঞ্জাবিগুলো দেখতে এসেছি। যাই হোক, অবশেষে আমাদের কিন্তু এখানে 3টে পাঞ্জাবি পছন্দ হয়ে গিয়েছিল। বিলিং করাতে এসে তোমাদের পুরো স্টোরটাও একটু ঘুরিয়ে দেখি। অনেকেই মনে করেন এই জিকে এক্সক্লুসিভে হয়তো অনেক দামি প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু আসলে না, এখানে সব ধরনের রেঞ্জেরই জিনিস আছে। এখানে কিন্তু শপিং করে আমাদের খুবই ভালো লেগেছিল। যেহেতু আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছিল তাই আর দেরি না করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যাতে আমি আরো উৎসাহ পাই তোমাদের কাছে আমার ভিডিওগুলোও দেওয়া। যেহেতু রানাঘাটে অনেক ঘোরাঘুরি করেছিলাম তাই প্রচন্ড খিদে পেয়ে গেছিল, চলে এসেছিলাম এখানে এসে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, খুব ভালো লাগছিল। এই মিষ্টির দোকানটা কিন্তু ছিল আমার ভাসুরের। এখান থেকে আমরা পনির আর চপ নিয়ে চলে গেছিলাম আরো একটা জায়গায়। বলো বলো কোথায় গিয়েছিলাম? মা আর আমি এখান থেকে খাবার নিয়ে সোজা চলে গেছিলাম আমাদের দোকানে একটু বাবার সাথে দেখা করতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।